করতাম না, সিদরাতুল মুনতাহাও সৃষ্টি করতাম না। বড় বড় সাগর কাঁপতাম না, আটলান্টিক মহাসাগর কাঁপতাম না, বঙ্গোপসাগর কাঁপতাম না। গাছপালা তরলতা নক্ষত্র কিছু সৃষ্টি করতাম না, যদি আমার হাবিব পেয়ারা রাসূলকে যদি সৃষ্টি না করিতাম। যার বিনিময়ে পৃথিবী সৃষ্টি করলাম, তামাম দুনিয়াকে সৃষ্টি করলাম, সেই মানবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 63 বছর জিন্দেগি দিয়েছি। যেই ব্যক্তির উসিলায় তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু কি তাই আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ, তোমরা কি জানো আমার পেয়ারা রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কতই না ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহার হাবিবকে কত মহব্বত, কত সম্মান, কত ইজ্জত দিয়েছেন। যে নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, তাহলে পবিত্র কোরআনকে সৃষ্টি করতাম না। কেননা কার জন্য কোরআন সৃষ্টি করব? যেই মানবের জন্য কোরআন সৃষ্টি করব, তাকে যদি সৃষ্টি না করি, তাহলে এই কোরআন দিয়ে কি করব? ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, তোমরা কি জানো সেই কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন